নমস্কার বন্ধুরা, আনন্দপথের নতুন পর্বে আজ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। গত কয়েক পর্ব ধরে আমরা আলোচনা করে চলেছি প্রাণের ঠাকুর নিমাই সম্পর্কে। আজও তাঁরই কথা বলবো, অল্প কিছু কথা। সকলেই জানেন এসব, আমি তাও জানি, কিন্তু এসব কথা কোনোদিন পুরাতন হয় না। চিরভাস্বর, চিরনবীন প্রেমের অপূর্ব এক গাথা। তাই এ কথা অনেকের কাছেই হয়তো পুরানো, তবুও এ চিরসুন্দর। নিমাই তখনও শিশু, তখনও আপন মনে খেলা করে, দুষ্টুমি করে, নানা মজা, নানা রসিকতা নিয়ে তার দিন কাটে। সেই সময়েই তার দাদা কিন্তু বিশ্বরূপ সর্বক্ষণ শাস্ত্র পাঠে গভীরভাবে তন্ময় হয়ে থাকে। অদ্ভুত এক তরুণ সে, শান্ত, গভীর চিন্তাশীল, গভীরভাবে সর্বক্ষণ এই শাস্ত্র বিষয়, ঈশ্বরীয় বিষয়েই সে চিন্তা করে যায়। সমস্ত মানুষই জানে যে বিশ্বরূপ কতটা আন্তরিক, কতটা ভদ্র, কত শান্ত, কি গভীর মনোযোগী এবং শাস্ত্র চিন্তক। এত কিছু নিমাই জানে না, নিমাইয়ের দরকারও নেই। নিমাই জানে দাদা, দাদা, দাদাই বড্ড প্রিয় মানুষ, ভীষণ ভালোবাসে সে দাদাকে। দাদাও তার ভাইটিকে বড্ড ভালোবাসে। কাছেই ছিল অদ্বৈতের ঘর, সেখানে বিশ্বরূপ বড্ড বেশি যেতেন। আসলে সেই সময়ে নবদ্বীপ জুড়ে শাক্ত ধর্মের একটা প্রবল প্রভাব চলছিল। সর্বত্র তন্ত্রের আলোচনা, তন্ত্র বিষয়ক মতামতের আদান প্রদান আর শক্তি পূজা, শক্তির চর্চা, এই সমস্ত শাস্ত্র বিষয়ক নানান আলোচনা, তর্ক বিতর্ক উত্তপ্ত ছিল নবদ্বীপ। একই সঙ্গে ব্রাহ্মণ্যবাদের ছড়াছড়ি ছিল। ব্রাহ্মণরাই বর্ণশ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ মানুষ, সমস্ত ধর্মকৃত্যে তাদেরই একমাত্র অধিকার, অন্যরা সব অশুচি, অপবিত্র। মানুষকে ঘৃণা করা, মানুষকে হীন প্রতিপন্ন করা এবং দূরে ঠেলে রাখার এক অদ্ভুত আয়োজন ছিল এই ব্রাহ্মণদের মধ্যে। এভাবে মানুষকে ছোট করে, অপমান করে অন্য কোনো যুগে বোধহয় আর এতটা নিচে নামানো হয়নি। এই পরিস্থিতির মধ্যেই অদ্বৈত অদ্ভুত প্রেমের কথা বলতেন। তিনি ব্যতিক্রম ছিলেন। তিনি শক্তি শাস্ত্রের আলোচনা করতেন না, শক্তি পূজার কথা বলতেন না। কৃষ্ণই সার, কৃষ্ণের প্রেম, কৃষ্ণের প্রতি ভক্তি, কৃষ্ণের পূজা, কৃষ্ণের প্রতি আন্তরিকতা যার আছে, তার নতুন করে আর ধর্মের কিচ্ছু দরকার নেই। এই যে এক মহান তত্ত্ব তিনি প্রচার করতেন, সেখানে কোনো জটিলতা নেই, সেখানে কোনো তর্ক বিতর্ক নেই। শাস্ত্র সেখানেও আছে, ভাগবত সেখানেও আছে, কিন্তু তাহলেও সে শাস্ত্র যে মধুর, মধুর রসে পরিপূর্ণ। প্রেমের আস্বাদন ছাড়া সেখানে তো আর কিছু নেই। আর একবার হরিনামে মাতলে সব কিছু ভুল হয়ে যায়, জগৎ সংসারের কিছু আর খেয়াল থাকে না। বিশ্বরূপ সেই রসে মজে গেলেন। তিনি সেখানেই প্রতিদিন যেতেন, সেই শাস্ত্র আলোচনার মধ্যেই ডুব দিতেন, আর সেখানেই তন্ময় হয়ে বসে থাকতেন।
মা বেলা হয়েছে, খাবার জন্য ডাকছে, নিমাই আয় এবার ভাত খেয়ে নে। নিমাই আসে না। না মা, আরেকটু দেখি দাদা ফিরুক। কিন্তু দাদা তো আসে না। দাদা যে অন্য রসে মজেছে, তার অন্য রসের প্রয়োজন নেই। শেষে নিমাই বললে, মা দাঁড়াও, আমি দাদাকে ধরে নিয়ে আসি, একসঙ্গে বসে খাবো। সেখানে শাস্ত্র পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, নিজেদের মধ্যে মতের বিনিময় হচ্ছে। নিমাই গিয়ে সেখানে দাঁড়ালো। দাদা বাড়ি চলো, মা ডাকছে, বেলা হলো, ভাত খাবে না? তোমার জন্য যে আমিও বসে আছি। সবাই চমকে তাকালো, কে এই বালক? আহা, কি অপরূপ কান্তি, কি মায়া ভরা মুখখানা, আর কি অপূর্ব তার কথা। এমনি করে দাদাকে যে ডাকে, সে কত বড় হৃদয়ের ভাই। আর দাদা কি সেই ডাক উপেক্ষা করতে পারে? বিশ্বরূপ পারলেন না। অদ্বৈত অনুমতি দিলেন, যাও বাড়ি যাও, ভাই ডাকতে এসেছে, যাও খেয়ে নাও। এ কথা তো ফুরোবার নয়, আবার আলোচনা হবে, আবার আমরা শুনবো, আবার বলবো। তো বিশ্বরূপ ভাইয়ের সঙ্গে বাড়ির দিকে হাঁটা দিল, তার কাঁধে হাত রেখে পথ চলতে লাগল। বিশ্বরূপ বললে, ভাই তোর গা হাত পা এত ধুলো ভরা কেন রে? নিমাই বলে, ধুলো তো কি হয়েছে, ধুলো তো লাগবেই, এই পথে ঘাটে হাঁটবো ছুটবো, ধুলো লাগবে না? বিশ্বরূপ বললেন, হ্যাঁ লাগবে, কিন্তু সেগুলো তো পরিষ্কার করতে হয়, ধুয়ে নিস না কেন? নিমাই বললে, দাদা কত ধোবো বলো তো, এ তো সর্বক্ষণই লাগছে। বিশ্বরূপ বললেন, হ্যাঁ সে তো বটেই, তোর তো দুরন্তপনা সর্বক্ষণ, কখনো তো শান্ত হয়ে চুপ করে থাকিস না, তা কেনই বা ধুলোবালিগুলো লাগবে না? নিমাই কোনো জবাব না দিয়ে কাপড়ের খুঁটখানা চিবোতে লাগলো। বিশ্বরূপ বললেন, ও কি করছিস রে, কাপড় চিবোচ্ছিস কেন? কাপড় আবার কেউ খায় নাকি? খিদে পেয়েছে বুঝতে পারছি, চল বাড়ি যাচ্ছি, গিয়ে আমরা খেতে বসবো, কাপড় খাবি কেন? নিমাই অবাক হয়ে জিজ্ঞেস করলে, কেন দাদা, খেলে কি হয়? বিশ্বরূপ ওইটুকু শিশুকে আর কি বলবেন, তিনি বললেন, কাপড় চোপড়ে কত নোংরা থাকে, ওগুলো তো অশুচি, খাবি কেন ওসব? নিমাই দাদার দিকে বড় বড় চোখ মেলে তাকিয়ে বললে, অশুচি? কি অশুচি আর কি সূচি দাদা? বালকের এই প্রশ্নের কি উত্তর দেবেন বিশ্বরূপ তিনি বুঝেও উঠতে পারলেন না। তিনি শুধু এই বললেন, ওরে নিমাই, এসব পাগলামি বাদ দে, পড়ায় মন দিয়ে শান্ত হ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন দিয়ে লেখাপড়া কর, চল চল তাড়াতাড়ি বাড়ি যাই, বেলা তো হয়েছে, আমরা খাবো, তারপরে গিয়ে মা খাবে না, চল। দুভাই মিলে একসঙ্গে খেতে বসলো। খেতে বসেও তারা কথাবার্তা গাল গল্প করলো। এই রকম ছিল নিমাইয়ের দাদার প্রতি টান আর বিশ্বরূপের ভাইয়ের প্রতি টান, অকৃত্রিম ভালোবাসা ছিল দুজনের মধ্যে। সেই বিশ্বরূপ একদিন চলে গেল, ধরাধাম ছেড়ে নয় বন্ধু, সন্ন্যাস নিয়ে চলে গেল। তার ভেতরে কৃষ্ণ প্রেমের যে সুগভীর তত্ত্বের উদয় হয়েছিল, যে আন্তরিক টান তিনি মনে মনে অনুভব করেছিলেন, সেই টানের কাছে একদিন তুচ্ছ হয়ে গেল বাবা মায়ের জন্য টান কিংবা ভাইয়ের জন্য টান। সব ছেড়ে তিনি একদিন হঠাৎ করে কোথায় যেন চলে গেলেন, সত্যিই হারিয়ে গেলেন। কারণ বাবা মা দুঃখ পাবে ভেবে তিনি সুকৌশলে গোপনে চলে গিয়েছিলেন।
কিন্তু একবার ভেবে দেখুন যে জ্যেষ্ঠ পুত্র, অমন গুণবান একটি ছেলে হঠাৎ করে যদি চলে যায় বাপ মায়ের বুকের মধ্যে, সে কি যন্ত্রণার মোচড়, কি ভয়ঙ্কর কষ্ট। জগন্নাথ মিশ্র ছুটে গেলেন এখানে ওখানে সেখানে, যেখানে যেখানে বিশ্বরূপ যেতেন। পরে জানতে পারলেন সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। বুক তিনি চাপড়াননি, কিন্তু গভীর মনোবেদনায় ভয়ঙ্কর রকম ভেঙে পড়লেন। অমন ছেলেটি চলে গেল, এই শাস্ত্র পাঠের ফল। শাস্ত্র তাহলে মানুষকে এইখানে পৌঁছে দেবে? তিনি নতুন করে ভাবতে বসলেন, কৃষ্ণ প্রেম হলে সংসারে থাকা যায় না? সংসারে থেকে ভক্তি নিয়ে জীবনযাপন করা যায় না, বাস করা যায় না? তাহলে আর কি হবে এই সংসার দিয়ে? কেনই বা তাহলে এই লেখাপড়া? দরকার নেই শাস্ত্র পাঠের। এবার তিনি ভয় পেয়ে গেলেন। ছোটটা, সেটাও তো খুব মন দিয়ে পড়াশুনো করে, এ চলে যাবে না তো? শচীকে ডেকে বললেন, দেখো আমি দারুণ চিন্তায় দারুণ ভয়ের মধ্যে পড়ে গিয়েছি। ক্রন্দনরতা মা বললেন, কেন, আবার কি হলো? আর কিছু হয়নি, আমার চিন্তা হচ্ছে নিমাইকে নিয়ে। নিমাইও তো মনোযোগী ছাত্র, যখন পড়তে বসে তখন তো আর কোনো দিকে খেয়াল থাকে না তার। এ যদি শাস্ত্রজ্ঞান লাভ করে একদিন আমাদের ছেড়ে চলে যায়? একেবারে আঁতকে উঠলেন শচী মাতা। তাই শাস্ত্রপাঠ করলেই কি ঘর ছেড়ে চলে যেতে হবে? তিনি আবার স্বামীকে সান্ত্বনা দিলেন, এ কথা কেন বলছো? তুমিও তো শাস্ত্রপাঠ করেছ, শাস্ত্রপাঠ করলেই কি আর ঘর ছাড়তে হবে? না না, আমাদের নিমাই তেমন নয়। কিন্তু তার ভেতর থেকে আর ভয় যায় না। জগন্নাথ একেবারেই অধীর হয়ে উঠলেন। নিমাইকে ডেকে বললেন, নিমাই, তোর পড়াশুনো করতে ভালো লাগে? নিমাই বললেন, হ্যাঁ বাবা, আমার তো ভালোই লাগে। না, ভালো লাগার দরকার নেই, ছেড়ে দে তোর লেখাপড়া। আর যেতে হবে না চতুষ্পাঠীতে, গঙ্গাদাসের কাছে আর পাঠ নিতে হবে না। নিমাই বললে, সে কি, কেন যাব না বাবা? বললেন, সব বইপত্র পুঁথি যা আছে বেঁধে গঙ্গার জলে ফেলে দিবি, দরকার নেই পড়াশুনোর। শচীমাতা বললেন, এইসব কি বলছো? ছেলে আমার মূর্খ হয়ে থাকবে, এই তোমার বিধান? তোমার মাথা একেবারে গেছে, তুমি এমন কথা বলো না, শান্ত হও, ভাবো। ও সমস্ত জীবন ভবিষ্যৎ পড়ে রইল, তুমি বলছো ওকে পুঁথি সব জলে ফেলে দিয়ে আসতে? মাথায় হাত দিয়ে বসে রইলেন জগন্নাথ মিশ্র। কি করবেন তিনি? কেমন করে নিমাইকে আগলাবেন? এক বিশ্বরূপ তাঁর বুক ভেঙে চলে গেল। এরপর কি হবে বন্ধু? এরপর কি হলো সে কথা আগামী পর্বে বলবো। আজ এইটুকুই থাক। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণের প্রতি আসক্তি বিশ্বরূপকে ঘরছাড়া করলো, নিমাইকে কোথায় দাঁড় করালো? আমরা নিশ্চয়ই সে কথা আলোচনা করব। আপনাদের সকলকে নমস্কার।